আমরা লঞ্চের দিকে যাচ্ছি কেন? কারণ হচ্ছে ২ টা লঞ্চ ডেট আমার মনে হচ্ছে জানি প্রায় কাছাকাছি দেখতে পাচ্ছি। হ্যাঁ, ২ টা লঞ্চ ডেটই গাইস ২০২২ এর এপ্রিলে লঞ্চ করা হয়েছে। কিন্তু আমার কাছে কথা হচ্ছে এটা যে Oppo আর Realme যদি সিস্টার কোম্পানি হয়ে থাকবে তাহলে কেন এত ভেরিয়েশন? কেন এত মানুষকে বিভ্রান্ত করা? তোমরা বাবা ২ জন মিলে একটা ফোন বের করলেই তো হয়ে যায়। যেটা কি দেখতেও খুব সুন্দর, যেটারে আলাদা, আলাদা কস্টিং না করে সের ভিতরে তোমার হচ্ছে 30 এফপিএস এ 4K দাও, 30 এফপিএস এ বা 60 এফপিএস এ তোমরা ভালো ভালো ক্যামেরা, ভালো ভালো সেকশন, ওয়াইড লেন্স সবকিছু দিয়ে তোমরা একটা ফোন তৈরি করো, যেটা হচ্ছে 30,000 টাকার মধ্যে হয়। আলাদা আলাদা করে মানুষের বিভ্রান্ত করার তো দরকার নেই। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ফার্স্ট ভিডিও অফ দিস চ্যানেল টেক ফর ভিউয়ার। আজ আমরা এই ভিডিওতে দুইটা খুবই জনপ্রিয় ফোনের কম্পারিজন দেখব। কিন্তু তার আগে আমাকে কেউ বলতে পারেন যে হচ্ছে বাজারে 30,000 টাকার ভিতরে সবচেয়ে সেরা ফোন কোনটা? অথবা আমরা যতগুলো ফোন বাজারে দেখি 30,000 টাকার ভিতরে যেগুলো আছে সেগুলোর ভিতরে সবচেয়ে ভালো কাজ করে কোনটা, যার কোনো কমপ্লেন নেই? কমপ্লেন ছাড়া ফোন বাজারে অসম্ভব পাওয়া। তাই বলে কি আপনি ফোন কিনবেন না? 30,000 টাকার সেগমেন্টের ভিতরে দুইটা ফোনের কম্পারিজন নিয়ে চলে এসেছি আমি আপনাদের সামনে, তন্ময় মির্জা। তো আর এক মুহূর্ত দেরি না করে চলুন আমাদের ভিডিও শুরু করা যাক। তো গাইজ, ইন্ট্রোটা কেমন লাগলো অবশ্যই কিন্তু নিচে কমেন্ট করে জানাবেন। আর যারা এতক্ষণ দেখছেন অবশ্যই লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নতুন চ্যানেলটিকে। আমাদের নতুন চ্যানেলের পরিবারে জয়েন করার জন্য অবশ্যই লাল বাটনে যে সাবস্ক্রাইব বাটনটা ছোট চাপ দিয়ে সাদা করে দিতে হবে, অথবা হলুদ করে দিতে হবে। কি কালার আসে আমি জানি না, তবে যাই করুন আর তাই করুন, ফোন কিনুন বা না কিনুন, আমার সাবস্ক্রাইব কিন্তু হয়ে যাওয়া চাই। তো আজকে আমাদের সাথে আছে কম্পারিজনের জন্য দুটি দুর্দান্ত ফোন, বাজারের সব থেকে সেরা ফোন বলা যেতে পারে এই দুইটা 30,000 টাকার ভিতরে। তার ভিতরে একটি হলো Oppo F21 Pro এবং আরেকটি হলো Realme 9 Pro। তো প্রথমে আমরা দুইটা ফোনেরই দেখব হচ্ছে কনফিগারেশন। তো প্রথমটা যাচ্ছে আমরা Oppo F21 Pro তে। এর ভিতরে কি কি আছে? প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাইড বেজেলস সুন্দর মতো দেখা যাচ্ছে। ক্যামেরা সেকশনটা অসাধারণ করে করেছে। আমার ক্যামেরা সেকশনটা অনেক বেশি পছন্দের, এবং পিছনের ব্যাকে যেই লেদার ফিনিশটা দেওয়া হয়েছে সেটাও অনেক অপি লেভেলের, খুবই প্রিমিয়াম লাগে হাতে ধরতে। তো আমরা প্রথমে যদি চিন্তা করি যে এটার ডিসপ্লে কীরকম, তাহলে ডিসপ্লেতে আমরা পেয়ে যাচ্ছি 6.4 ইঞ্চি অ্যামোলেড প্যানেল ডিসপ্লে, 90 হার্জ রিফ্রেশ রেটের, যেটা শুধুমাত্র অ্যামোলেড, নট সুপার অ্যামোলেড ডিসপ্লে। এটা আসলেই খুবই দুর্দান্ত এবং খুবই ভালো দেখা যায় এটার ডিসপ্লেতে। এবং ব্যাক প্যানেলে আমি বলছিলাম যে ফাইবার গ্লাস ব্যাক প্যানেল, ফাইবার গ্লাস হলেও এটা কিন্তু লেদার ফিনিশড এবং হাতে ধরে খুবই প্রিমিয়াম, কোনো রকম কোনো স্ক্র্যাচ পড়ে না, এবং খুবই গ্রিপ পাওয়া যায় হাতের মধ্যে। তো তোমরা যারা এখনো পর্যন্ত ফোনটি ফিজিক্যালি দেখোনি তারা বসুন্ধরা সিটিতে চলে যেতে পারো, বা যে কোনো ফোনের দোকানে যেই বলতে পারো F21 প্রোটা দেখবো বা আমি একটু ইউজ করে দেখতে চাই, তারা অবশ্যই তোমাকে 5 মিনিট 2 মিনিটের জন্য টাইম দিবে। এখন আমরা দেখবো এখানে চিপসেট ইউজ করা হয়েছে 680 কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপসেট, যেটা 30,000 বাজেটের ভিতরে খুবই কম মনে হচ্ছে আমার কাছে। এর পাশাপাশি এতে থাকছে 8 জিবি র্যাম, 128 জিবি স্টোরেজ, যেটা আসলে এই দামের সাথে পুষিয়ে দিচ্ছে, যদিও চিপসেট কম হচ্ছে তারপরেও। তাছাড়া এখানে আসতেছে 30,000 টাকার ভিতরে আসতেছে অ্যান্ড্রয়েড 12 এবং কালার ওএস 12.1, যেটা আসলেই খুবই দুর্দান্ত। আমরা দেখতে পাচ্ছি লেদার ফিনিশ, ক্যামেরার ভেজেলস এবং কালার কতগুলো হতে পারে সেই কালার। এখানে মোটামুটি তিনটা না দুইটা ভেরিয়েন্টের কালার আছে, আমার সঠিক মনে নেই, কিন্তু অবশ্যই যেই কালারগুলো আছে সেগুলো কিন্তু দুর্দান্ত। মনে হয় দুইটা না তিনটা কালার আছে, এর বেশি কালার থাকার কথা না। কয়টা কালার আছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে নিচে জানিয়ে দিও যদি কেউ জেনে থাকো। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাক প্যানেলে কিন্তু রেয়ার ক্যামেরাতে ইউজ করা হচ্ছে 64 মেগাপিক্সেল মেইন শুটার এবং 2 মেগাপিক্সেল ডেপ সেন্টার, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, কিন্তু এখানে কিন্তু ওয়াইড কোনো ক্যামেরা ইউজ করা হয় নাই। আর এর সাথে দেখতে পাচ্ছ এর বিশেষ যে ফিচারটা, সেটা হচ্ছে যে ম্যাক্রো সেন্সরে যখন তোমরা মানে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর ইউজ করবা, তখন কিন্তু এর পাশে যেই ইয়েলো কালারের লাইটটা আছে ক্যামেরা সেকশনের সাথে, সেই লাইটটি কিন্তু জ্বলে উঠবে। এবং আলট্রা স্লিপ বডি এখানে দেখাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা। এবং সামনের ফ্রন্ট যেই ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরা আছে 32 মেগাপিক্সেলের এবং ওপি লেভেলের ক্যামেরা। তোমরা জানো যে ওপো কি লেভেলের ক্যামেরা নিয়ে আসে কি বাজারে, এবং ও ফোনের জন্য, মানে ওপো ফোনটা আসলে ক্যামেরার জন্যই বিখ্যাত, এটা আমরা সবাই জানি। তো আমরা এখন চলে যাব আমাদের Realme 9 Proতে। এই ফোনের ভিতরে কি কি আছে সেটা দেখে আসবো, এবং তোমরা অবশ্যই ততক্ষণ কমেন্ট করে দিতে পারো যে কি অবস্থা, তোমাদের এই ফোনটা দেখে কেমন লাগছে। তো এখন এই চলে আসলাম গাইস Realme 9 Pro আনবক্সিং। দেখতে পাচ্ছ আমরা এখানে আনবক্সিং করা হচ্ছে, এবং তার ভিতর থেকে একটা দুর্দান্ত ফোন বের হয়ে আসবে, যেটা গোল্ডেন এবং ব্লু কালার দেখা যাচ্ছে গাইস। ওপি লেভেলে একটা ফিনিশ করা, কিন্তু ক্যামেরার ভিতরে দেখতে পাচ্ছি আমরা তিনটা ক্যামেরা দেওয়া আছে, যেখানে
ওপ্পোতে দেওয়া ছিল দুইটা ক্যামেরা এবং চার্জার দেখতে পাচ্ছ। মানে বক্সের ভিতরে কি কি থাকবে, বক্স যেই ইয়াগুলো থাকবে, বক্সের ভিতরে চার্জার থাকবে, কেবল থাকবে, সিম ইজেক্টর থাকবে এবং পুরো একটা 9 Pro প্যাকেট। এবং এর সাথে দেখতে পাচ্ছি আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 যেই চিপসেট ইউজ করা হয়েছে, তার সাথে 120 হার্জের আলট্রা এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে। লাইট শিফটিং এর ভিতরে ডিজাইন, এখানে দিনের বেলা লাইট শিফটিং করে, মানে সূর্যের আলো পড়লে এটা রিফ্লেক্ট করবে অন্যরকম ভাবে, সেটা দেখতে পাচ্ছ তোমরা। এবং রিয়ার ক্যামেরা দেখতে পাচ্ছ 64 মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া আছে এখানে, যেটা দিয়ে দুর্দান্ত কিছু ছবি তোলা যায়। নাইটেও কোনো সমস্যা হয় না আশা করি। স্ট্রিট ফটোগ্রাফি মোড আছে এখানে 2.0, এটা একটা সেন্সর বলা যেতে পারে, যে এখানে হচ্ছে তোমার লাইটগুলোকে রিফ্লেক্ট করবে এবং সুন্দর মতো ছবিগুলোকে ক্যাপচার করবে, লাইটে কোনো ব্লারিনেস আসবে না। এবং দেখতে পাচ্ছ দারুণভাবে ফিনিশ করা একটা 5000 ম্যাসিভ ব্যাটারির 33 ওয়াটের চার্জার সহ একটা রিয়েলমি 9 Pro ফোন, যেটা কম্পেয়ার করছি আমরা ওপ্পো F21 Proর সাথে। এবং এটা আলটিমেটলি আমরা যেই পার্থক্যটা দেখবো সেটা দেখবো আমরা একটু পরেই। এই ভিডিওটা শেষ হওয়ার পরপরই আমরা একটা চার্ট নিয়ে চলে আসবো, যে এই চার্টে সবকিছু দেওয়া থাকবে, যে কোনটা ভালো কোনটা খারাপের যাবতীয় যে কনফিগারেশন সবগুলো নিয়ে আমরা আলোচনা করব এখন এই চার্টের ভিতরে। গাইজ আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, লাইক করে ফেলো যারা এখন পর্যন্ত লাইক করো নাই। তো লেটস গো ফর দ্য কম্পারিজন গাইজ। তো ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য আমি নিয়ে এসেছি দুটো ফোনকে পাশাপাশি একই পেজের মধ্যে। তো প্রথমে দেখা যাচ্ছে ওপ্পো F21 Pro 4G এবং পরেরটা দেখা যাচ্ছে রিয়েলমি 9 Pro। ব্র্যান্ড হচ্ছে ওপ্পো এবং রিয়েলমি দুইটাই একটা আরেকটা সিস্টার কনসার্ন বা কোম্পানি আমরা জানি। মডেল হচ্ছে F21 Pro এবং আরেকটা মডেল হচ্ছে রিয়েলমি 9। ক্যাটাগরি হচ্ছে স্মার্টফোন দুইটাই, এবং প্রাইজের দিকে বিবেচনা করলে একটা আরেকটা থেকে মাত্র 1000 টাকা ডিফারেন্স বর্তমান দাম অনুযায়ী, বর্তমান বাজারের দাম অনুযায়ী। গাইজ যদি আপডেট প্রাইস জানতে হয় তাহলে অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে চেক করবা, যখনই কিনতে যাবা তখনই অবশ্যই তোমরা ডিসক্রিপশনে চেক করে যাবা, আপডেট প্রাইসটা ওইখানে থাকবে। এবং ওপ্পো F21 Proর প্রাইস হচ্ছে 27,990 টাকা এবং রিয়েলমির 9 Pro এর প্রাইস হচ্ছে 26,990। 9 Proর দামটা একটু বেশি হইতে পারে, 500 টাকা 1000 টাকা বেশি হইতে পারে। তো আমরা মনে করলাম যে এই 27,990 টাকা দুইটা সেম প্রাইসের ভিতরেই আছে। তো আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কম্পারিজনের ভিতরে কি আছে সেটা দেখার জন্য। তো লেটস গো গাইস। যেটাতে দেয়া আছে বডি ডাইমেনশন, বডি ওয়েট, নেটওয়ার্ক, সিম, ডিসপ্লেতে আছে ডিসপ্লে টাইপ, ডিসপ্লে সাইজ, ডিসপ্লে রেজুলেশন, ডিসপ্লে মাল্টিটাস্কিং এবং ডিসপ্লে ডেন্সিটি এবং ডিসপ্লে স্ক্রিন প্রোটেকশন। স্ক্রিন প্রোটেকশনের দিকে আছে আমাদের হচ্ছে গরিলা গ্লাস কর্নিং, গরিলা গ্লাস 5 দুটাতে দেওয়া আছে। এবং ডিসপ্লে ডেন্সিটিতে আমরা একটু পার্থক্য পাচ্ছি, সামান্য পার্থক্য খুবই। ওপ্পো F21 Proতে থাকছে 409 পিপিআই এবং রিয়েলমি 9 Proতে থাকছে 411 পিপিআই। এবং দুইটাতে আমরা মাল্টিটাস্কিং দেখতে পাচ্ছি আছে। ডিসপ্লে রেজুলেশনে 1080x2400 পিক্সেল 20:9 রেশিওতে দুইটাতে আসতেছে এবং দুইটাতে সেমই আছে F21 Pro এবং রিয়েলমি 9-এ। ডিসপ্লে সাইজের দিক থেকে যদি চিন্তা করি সেখানে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে ওপ্পো F21 Proতে আছে 6.43 ইঞ্চি ডিসপ্লে এবং আমাদের রিয়েলমি 9 Proতে আছে 6.4 ইঞ্চি ডিসপ্লে, যেটা খুবই সামান্য একটু পার্থক্য, 0.03 এর পার্থক্য আমরা দেখতে পাচ্ছি। এবং ডিসপ্লে টাইপের মধ্যে দেখতে পাচ্ছি অ্যামোলেড প্যানেল ডিসপ্লে আছে আমাদের ওপ্পো F21 Proতে, যেটা 90 হার্জ রিফ্রেশ রেটের ভিতরে আসে। এবং আমাদের এখানে বড় একটা পার্থক্য আছে রিয়েলমি 9-এর সাথে, সেটা হচ্ছে 9 Pro এর সাথে, সেটা হচ্ছে যে রিয়েলমি 9 Proতে আসে সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্জ রিফ্রেশ রেট। গাইস এখানে একটা দামের ভেরিয়েশনের সাথে সাথে একটা বড় রকমের পার্থক্য দেখতে পাই আমরা ডিসপ্লের সাথে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে নেটওয়ার্কিং সিমে ডুয়েল সিম, দুইটাই ডুয়েল সিম ইউজ করা যায় এবং দুইটাই স্ট্যান্ড বাই থাকে। বডি ওয়েট থাকে হচ্ছে F21 Proতে 175 গ্রাম এবং রিয়েলমি 9-এ আছে 178 গ্রাম, যেটাও খুবই সামান্য পার্থক্য। রিয়েলমি 9 কিন্তু এখানে ওজনে একটু বেশি হয়ে যাচ্ছে। বডি ডাইমেনশন এত ইম্পর্টেন্ট না, যেখানে আমরা রেজলিউশন সম্পর্কে জেনে গিয়েছি সেখানে বডি ডাইমেনশন ম্যাটার করে না। তো চলে যাচ্ছে আমরা পরবর্তী পেজে, আমাদের পরবর্তী কম্পারিজনে গাইস। পরবর্তী পেজে চলে এসেছি গাইজ, এখানে দেখতে পাচ্ছি প্ল্যাটফর্ম, মেমোরি এবং ক্যামেরা সেকশন আছে। প্রথমে চলে যাচ্ছে ক্যামেরা সেকশনে, যেখানে আমাদের F21 Proতে ট্রিপল সেকশনে ক্যামেরা ইউজ করা হয়েছে। তার ভিতরে প্রথম যে মেইন শুটার হচ্ছে 64 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো স্কোপ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা গাইজ। এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে 32 মেগাপিক্সেলের ক্যামেরা, যার সাথে আছে এলইডি ফ্ল্যাশ, প্যানোরামা, এইচডিআর এবং ভিডিও রেজলিউশন হচ্ছে 1080, যেটাতে আছে 30 FPS এর সুবিধা। কিন্তু এখানে আমরা 30,000 টাকার ভিতরে দেখতে পাই
বাজারে আরও ফোন আছে যেগুলো 4K দিচ্ছে 30 FPS এর ভিতরে গাইজ। এখানে আমরা একটু আশাহত হয়েছি। আমরা পরবর্তী কম্পারিজন ফোনে চলে যাচ্ছি, যেটা হচ্ছে যে রিয়েলমি 9 প্রোতে আছে ট্রিপল সেকশনের ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরাতে আছে 108 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, পাশাপাশি আছে 8 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স এক্সট্রা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর গাইজ। এবং এইখানে দেখতে পাচ্ছি আমরা ফ্রন্ট ক্যামেরাতে, অর্থাৎ সেকেন্ডারি ক্যামেরাতে 16 মেগাপিক্সেলের ক্যামেরা উইথ এলইডি ফ্ল্যাশ প্যানোরামা এইচডিআর, যেখানে সেম ভিডিও রেজলিউশন দেখতে পাচ্ছি 1080 30 FPS এ, যেখানে আমরা এটাতেও আশাহত হচ্ছি যে আমরা 4K ভিডিও আশা করতেছি 30,000 টাকার ভিতরে, কিন্তু সেটা আমরা মার্কেটে পাচ্ছি না এই ফোনের ভিতরে। তো চলে যাচ্ছি মেমোরি সেকশনে ইন্টারনাল মেমোরি দুইটাতেই আছে 128 জিবি রম, যেটাকে আমরা বলি, এবং মেমোরি এক্সটার্নাল আমরা ইউজ করতে পারবো। মাইক্রো এসডি কার্ড ডেডিকেটেড স্লট আছে রিয়েলমি 9-এ, কিন্তু ওপ্পো F21 প্রোতে কিন্তু ডেডিকেটেড স্লট আমরা দেখতে পাচ্ছি না। র্যাম হিসেবে আছে 8 জিবি শুধুমাত্র F21 প্রোতে, কিন্তু আমাদের ভেরিয়েশন আছে রিয়েলমি 9-এ, যেখানে 6 জিবি আছে এবং 8 জিবি আছে। তো 6 জিবির দাম 8 জিবি থেকে তুলনামূলক কম হবে, এটা তো খুবই স্বাভাবিক একটা বিষয়। তো আমরা চলে যাচ্ছি প্ল্যাটফর্মে। প্ল্যাটফর্ম হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম আছে অ্যান্ড্রয়েড দুইটাতেই, এবং অপারেটিং সিস্টেম F21 প্রোতে আছে অপারেটিং সিস্টেম 11 এবং রিয়েলমি 9 প্রোতে আছে অপারেটিং সিস্টেম 12। সিপিইউ হিসেবে আছে আমরা দেখতে পাচ্ছি অক্টাকোর প্রসেসর দুইটাতেই, কিন্তু সেম আছে অক্টাকোর প্রসেসর দুইটাতে দেওয়া আছে। জিপিইউ হিসেবে আছে অ্যাড্রিনো 610 দুইটাতেই সেম, এবং চিপসেট হিসেবে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 680 4G, যেটা 6nm এর চিপসেট, যেটা ব্যবহার করা হয়েছে আসলে F21 প্রোতে, এবং আমাদের রিয়েলমি 9 প্রোতে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগনের 695 4G, এটাও 6nm এর কিন্তু চিপসেট গাইজ। তো আশা করি তোমরা প্ল্যাটফর্ম, মেমোরি এবং ক্যামেরা সেকশনের পার্থক্যটা বুঝতে পারলে। কোথায় কোথায় পার্থক্য আছে তোমরা পজ করে চাইলে দেখে নিতে পারো। আমি চলে যাচ্ছি আমার পরবর্তী পেজে, অর্থাৎ কম্পারিজনের কিছু লাস্ট টপিকে। তো চলে এসেছি গাইজ আমাদের লাস্ট পেজের আগের পেজে আর কি। তো নেটওয়ার্ক সেকশন দেখতে পাচ্ছি এবং লঞ্চ ডেট দেখতে পাচ্ছি যে কবে লঞ্চ করা হয়েছে এই দুইটা ফোনকে। তো আমরা লঞ্চে প্রথমে যাচ্ছি। প্রথমে লঞ্চের দিকে যাচ্ছি কেন, কারণ হচ্ছে দুইটা লঞ্চ ডেট আমার মনে হচ্ছে জানি প্রায় কাছাকাছি দেখতে পাচ্ছি। হ্যাঁ, দুইটা লঞ্চ ডেটই গাইজ 2022-এর এপ্রিলে লঞ্চ করা হয়েছে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে এটা যে ওপ্পো আর রিয়েলমি যদি সিস্টার কোম্পানি হয়ে থাকবে, তাহলে কেন এত ভেরিয়েশন, কেন এত মানুষকে বিভ্রান্ত করা? তোমরা বাবা দুইজন মিলে একটা ফোন বের করলেই তো হয়ে যায়, যেটা কি দেখতেও খুব সুন্দর, যেটারে আলাদা আলাদা কস্টিং না করে সের ভিতরে তোমার হচ্ছে 30 FPS-এ 4K দাও, 30 FPS-এ বা 60 FPS-এ তোমরা ভালো ভালো ক্যামেরা, ভালো ভালো সেকশন, ওয়াইড লেন্স সব কিছু দিয়ে তোমরা একটা ফোন তৈরি করো, যেটা হচ্ছে 30,000 টাকার মধ্যে হয়। আলাদা আলাদা করে মানুষের বিভ্রান্ত করার তো দরকার নেই। যাই হোক, আমরা চলে যাচ্ছি নেটওয়ার্ক সেকশনে। নেটওয়ার্ক টাইপে দেখতে পাচ্ছি সব কিছুই সিমিলার আছে গাইজ। এখানে নেটওয়ার্ক টাইপ আছে নেটওয়ার্ক 2G 3G 4G সব আছে। স্পিড হচ্ছে HSPA লাইট এ দুইটাতেই সেম স্পিড আছে দেখতে পাচ্ছি। GPRS দেখতে পাচ্ছি দুটাতেই অ্যানেবল করা যায়, অর্থাৎ ইয়েস অপশন আছে এখানে দেখতে পাচ্ছি। EDGE দুটাতেই অ্যানেবল করা যায়, দুটাতেই ইয়েস দেওয়া আছে। তো চলে যাচ্ছে আমরা আমাদের লাস্ট পেজে গাইজ, এবং যারা এখনো পর্যন্ত লাইক করো নাই আমাদের ভিডিওটাকে, যারা সাবস্ক্রাইব করো নাই এখনো পর্যন্ত, তারা দ্রুত লাইক করো, সাবস্ক্রাইব করো। আমি কিন্তু অনেক কিছু বলে ফেলাইছি তোমাদের ডিটেলসে, সো আর কিন্তু বেশি কথা বলবো না, বের হয়ে যাবো এখনই। তো লাইক করে ফেলো দ্রুত, সাবস্ক্রাইব করে ফেলো যারা এখনো সাবস্ক্রাইব করো নাই। লেটস সি গাইজ আমাদের লাস্ট পেজ। তো গাইজ অনেক কথা বলতে বলতে চলে আসলাম আমাদের লাস্ট পেজে, যেখানে দেখতে পাচ্ছি আমরা সাউন্ড আছে, কানেক্টিভিটি আছে, ফিচার আছে এবং ব্যাটারি আছে। চলে যাচ্ছে ব্যাটারি সেকশনে। ব্যাটারি টাইপ হচ্ছে দুইটাতেই আছে নন রিমুভাল লিথিয়াম প্রো ব্যাটারি, এবং ক্যাপাসিটি, ব্যাটারি ক্যাপাসিটিতে আছে হচ্ছে 4500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যেটা কেনা আছে আমাদের ওপ্পো F21 প্রোতে, এবং 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে আমাদের রিয়েলমি 9 প্রোতে, যেটা খুবই ভালো একটা ব্যাপার। এবং ওপ্পো F21 প্রো এদিক থেকে পিছিয়ে থাকবে। চার্জিং আছে দুটাতেই 3 ওয়াটের চার্জার, যেটাতে F21 প্রোতে 100% চার্জ হতে টাইম লাগে 60 মিনিট কোম্পানি বলতেছে, এবং রিয়েলমি 9 প্রোতে 100% চার্জ হতে টাইম লাগে 75 মিনিট বা তারও বেশি, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিটের বেশি, বা 1.5 ঘন্টা বলা যেতে পারে গাইজ। তো চলে যাচ্ছে আমাদের পরের কম্পারিজনের ফিচারে। ভিতরে আছে ফিঙ্গারপ্রিন্ট, যেটা দুটাই হচ্ছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং অপটিক্যাল লেন্সের এটা কোনো কিছু, আচ্ছা এটা ফেস রিকগনাইজার হতে পারে, কোনো ইয়া হতে পারে গাইজ। আসলে সেন্সার দেখতে পাচ্ছি অনেকগুলো সেন্সার আছে এখানে।
মেসেজিং অপশন আছে ইয়েস, তারপরে দেখতে পাচ্ছি এখানে কানেক্টিভিটি আছে ওয়াইফাই, ব্লুটুথ, ইউএসবি, এফএম রেডিও এবং জিপিএস। জিপিএস কানেকশন দুইটাতেই আছে, এফএম রেডিও একটাতে আছে, আরেকটাতে শিওর না আছে কিনা, যেখানে কিছু লেখা নেই। ব্লুটুথ আছে ওপো F21 প্রোতে আছে 5.1, এবং আমাদের রিয়েলমি 9এও আছে সেম 5.1। এবং ওয়াইফাই আছে আমাদের হচ্ছে দুইটাতে, ওয়াইফাই আছে 802.11, এটা তো সেম আছে। হটস্পট আছে, ডুয়াল ব্যান্ড আছে, এখানে ডিরেক্ট আছে। অর্থাৎ এখানে কিছু কিছু জিনিসের সামান্য কিছু পার্থক্য আছে গাইজ। দেখতে পাচ্ছি আমরা কিন্তু আমাদের কম্পারিজন শেষ করে ফেলেছি, এবং আলটিমেটলি আমার কম্পারিজন করে বা দেখে বা আমি নিজের থেকে মার্কেট প্লেসে যত যেগুলো দেখেছি ফোনগুলো হাতে নিয়ে, সেগুলো দেখার পর আমার মনে হয়েছে গাইস যে ওপো F21 প্রো কিন্তু রিয়েলমি 9 প্রো থেকে অনেকটাই পিছিয়ে আছে। তো তোমরা যারা এখনো পর্যন্ত দুইটা ফোন ফিজিক্যালি দেখোনি, দ্রুত চলে যাও যে কোনো একটা মার্কেট প্লেসে যেয়ে দেখে আসো, যেটা টোটালি ফ্রি। তোমাদের মার্কেট প্লেসে দেখার জন্য কোনো পয়সা দেওয়া লাগবে না। কিন্তু আরেকটা জিনিস ফ্রি আছে, যেটা তোমরা ফ্রিলি আমার এই চ্যানেলে করতে পারবা, সেটা হচ্ছে লাইক করতে পারবা, সাবস্ক্রাইব করতে পারবা, যেটা এখনই তোমরা করে ফেলো যারা করো নাই, এবং কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো। আনটিল দ্য নেক্সট ভিডিও গাইজ, টাটা, বাই বাই, সাবাক, আসসালামু আলাইকুম, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ গাইজ, পিস।